গাইজ, আপনারা এখন কি দেখতে পাচ্ছেন? একটি কুকুর একটি পাত্র থেকে জল খাচ্ছে। কিন্তু আপনারা কি জানেন এই কুকুরগুলি কিভাবে জল খেয়ে থাকে? যদি আপনি ভাবেন যে এই কুকুরগুলি চেটে চেটে জল খেয়ে থাকে, তাহলে আপনি একদমই ভুল ভাবছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি এই কুকুরগুলি কিভাবে জল খেয়ে থাকে। আর গাইজ, টিভি রিমোটে সাধারণত দুটি ব্যাটারি থাকে, কিন্তু আমি যদি আপনাদের বলি এই টিভি রিমোটগুলি একটি ব্যাটারির সাহায্যে চলবে, অনেকে বলবেন হয়তো এটি অসম্ভব ব্যাপার, কিন্তু আজকের ভিডিওতে আমরা সেটাই দেখাবো। আর গাইজ, তখন কি হবে যখন একটি গাড়ির চারিদিকে কালি পটকা লাগিয়ে তারপর সেগুলিকে ফাটিয়ে দেওয়া হবে। আর গাইজ, ঝাড়বাতির উপরে একটি আস্ত মাছকে রেখে যদি ঝাড়বাতিগুলো জ্বালিয়ে দেওয়া হয়, তারপর কি হবে? মাছটি কি রান্না হয়ে যাবে, না মাছটি কাঁচা কাঁচাই থেকে যাবে? তো গাইজ, চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 5, রান টিভি রিমোট উইথ ওয়ান ব্যাটারি। গাইজ, টিভি রিমোট সাধারণত দুটি ব্যাটারির সাহায্যেই চলে থাকে, কিন্তু আপনার কাছে যদি একটি ব্যাটারি থাকে তাহলে আপনি সেই একটি ব্যাটারি দিয়ে রিমোটটি চালাতে পারবেন। সেটি কিভাবে? তো চলুন এই এক্সপেরিমেন্টের সাহায্যেই দেখে আসি। তো সবার প্রথমে এই এক্সপেরিমেন্টটি করার জন্য টিভির একটি রিমোট নিয়ে নেওয়া হয়। এবার সেই রিমোটের পেছনে একটি ব্যাটারি লাগানো হয়, আর একটি ব্যাটারির জায়গায় একটি অ্যালুমিনিয়াম পেপারকে ফোল্ড করে ভালোভাবে ব্যাটারি সাইজে কেটে নিয়ে সেই স্থানে লাগিয়ে দেওয়া হয়। এসব কিছু করার পরে এবার আসল জিনিস দেখার পালা। যখন টিভির সামনে রিমোটটিকে চালানো হলো, গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন টিভিটি সাথে সাথে চালু হয়ে গেল। আর এই জিনিসটি দেখার পরে আমিও অবাক হয়ে গেছিলাম। তো গাইজ, আপনারা এই জিনিসটি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর আপনারা কে কে এটি বাড়িতে ট্রাই করেছেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। নাম্বার 4, 10,000 পটাকা অন এ কার। গাইজ, এই এক্সপেরিমেন্টটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর এই এক্সপেরিমেন্টটি করার জন্য সবার প্রথমে একটি গাড়িকে নিয়ে আসা হয়। তারপর এই গাড়ির মধ্যে থেকে প্রচুর পরিমাণে কালি পটকা বের করে নিয়ে আসা হয়। আর আপনারা কে কে এই কালি পটকা ফাটিয়েছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। তারপর গাড়ির ওপরে ডবল সাইডের টেপ লাগিয়ে তার উপরে কালি পটকাগুলোকে লাগিয়ে দেওয়া হয়। আর গাইজ, দেখতেই পাচ্ছেন যখন সবগুলো কালি পটকা লাগানো হয়ে গেল, গাড়িটি পুরো লাল হয়ে গিয়েছিল, কারণ গাড়ির ওপরে সব জায়গাতেই কালি পটকা লাগানো হয়েছিল। তো গাইজ, এরপরে যখন কালি পটকার একটি বান্ডিলে আগুন লাগিয়ে দেওয়া হয়, তখন আস্তে আস্তে পুরো গাড়ির কালি পটকাতেই আগুন লেগে যায়। আর এক পর্যায়ে সব কালি পটকা একসঙ্গে ফাটতে শুরু করে। আর সেটি দেখতে কতটা অসাম লাগছে দেখতেই পাচ্ছেন। গাইজ, এবার আপনাদের কি মনে হয়, গাড়িটিকে এখনো ভালো আছে না গাড়িটি পুরো খারাপ হয়ে গেছে? এবার যখন গাড়ির আগুন নিভে যায়, তখন গাড়ির কাছে গিয়ে দেখা হয় সাদা গাড়িটি পুরো একদম কালো কালারের হয়ে গেছে। আর গাইজ, গাড়ির কাঁচগুলো একবার দেখুন, গাড়ির কাঁচগুলো একেবারেই ড্যামেজ হয়ে গেছে। এবার যখন গাড়ির দরজাটিকে খোলা হয়, তখন ভেতর থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া বাইরে বের হয়। এই ধোঁয়াগুলো সাধারণত গালিপটকা ফাটার সময় গাড়ির ভেতরে চলে গিয়েছে। কিন্তু গাইজ, অবাক করা বিষয় এটি হচ্ছে যে গাড়িকে যখন খুলে দেখা হয়, তখন গাড়িটি ভিতর থেকে একদম পারফেক্ট ছিল। শুধু এই গাড়ির বাইরের আবরণটি একটু খারাপ হয়েছে, তাছাড়া সবকিছু ঠিকই আছে। নাম্বার 3, সারফেস টেনশন। গাইজ, এই এক্সপেরিমেন্টটি আপনারা চাইলে বাড়িতেও ট্রাই করে দেখতে পারেন। এই এক্সপেরিমেন্টটি করার জন্য প্রথমে একটি সাদা পাত্রে কিছু পরিমাণ জল নিয়ে নেওয়া হয়। এরপর একটি বল পেন নিয়ে সেটি শীষটাকে বাইরে বের করে তার মাথা থেকে শীষের রিফিলটাকে খুলে নেওয়া হয়। এবার যখন শীষটিকে জলের মধ্যে ডুবানো হয়, গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এই শীষের মধ্যে থাকা কালিগুলো কিভাবে জলের সাথে মিশে যাচ্ছে, যেটাকে দেখতে খুবই স্যাটিসফাইং লাগছিল। নাম্বার 2, অ্যানিম্যাল ড্রিঙ্কিং স্লো মোশন। গাইজ, ভিডিও শুরুতে আপনারা দেখেছিলেন যে কুকুররা জিভ দিয়ে জল খেয়ে থাকে, কিন্তু কুকুররা জিভের সাহায্যে কিভাবে জল খেয়ে থাকে চলুন দেখে আসি স্লো মোশন ভিডিওর মাধ্যমে। গাইজ, আপনারা তো দেখতে পাচ্ছেন কুকুরটি জলের মধ্যে জিভটি নিয়ে যাওয়ার সাথে সাথেই জিভটিকে ভিতরে টেনে নেয়, আর এই জিভের সাহায্যে কিছুটা জল মুখের মধ্যে চলে যায়। আর এইভাবেই সাধারণত কুকুররা জল খেয়ে থাকে। তো গাইজ, এই স্লো মোশন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করে দেবেন। নাম্বার 1, 500 স্পার্কলার্স ভার্সেস ফিশ। তো গাইজ, আপনারা তো এরকম স্পার্কলার দেখেছেনই, যেগুলোকেও আমরা সাধারণত তারাবাজি বলে থাকি। আপনাদের এলাকায় এগুলিকে কি বলা হয় তা অবশ্যই কমেন্টে জানাবেন, ভুলবেন না কিন্তু। এবার গাইজ, তখন কি হবে যখন 500টি তারাবাজির মধ্যে একটি আস্ত মাছকে দিয়ে দেওয়া হবে? এবার কি এই তারাবাজির আগুনের ফলে মাছটি পুরো রান্না হয়ে যাবে, না মাছটি পুরো পুড়ে ছাই হয়ে যাবে? চলুন এই এক্সপেরিমেন্ট থেকেই দেখে আসি। এটি করার জন্য একটি মাছকে নিয়ে সেটার উপর ভালোভাবে মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হয়। মশলা মাখানো হয়ে গেলে একটি অ্যালুমিনিয়াম পেপার দিয়ে ভালোভাবে মুড়ে দেওয়া হয়। এরপর গাইজ, কতগুলি স্পার্কলাস একটি লাইনে ভালোভাবে বিছিয়ে নেওয়া হয়। এবার সিলভার পেপারে মোড়ানো মাছটিকে তার উপরে রেখে তার উপর দিয়ে আবার তারাবাজি সাজিয়ে দেওয়া হয়। এরম ভাবেই তারাবাজি দিয়ে মাছটিকে পুরো কভার করে দেওয়ার পরে একটি তারাবাজিতে আগুন লাগিয়ে দেওয়া হয়। আর গাইজ, আপনারা তো দেখতেই পাচ্ছেন সাথে সাথে পুরো তারাবাজিগুলোতেই আগুন ধরে যায়।
এরপর আগুন নিভে যাওয়ার পরে তারাবাজিগুলোকে সরিয়ে যখন ফয়েল পেপারে মোড়ানো মাছটিকে বের করে নিয়ে আসা হয়, তখন গাইজ দেখতে পাচ্ছেন তারাবাজির আগুনের কারণে অনেক জায়গা থেকে অ্যালুমিনিয়াম পেপারগুলো পুড়ে গিয়েছে আর মাছটি পুরোপুরিভাবে রান্না হয়ে গেছে গাইজ। এরপর মাছটিকে ভালোভাবে পরিষ্কার করে একটি কাঁটা চামচ আর একটি ছুরির মাধ্যমে মাছটিকে কেটে যখন তারা খেয়ে দেখলো, তারা তো বলছিল অনেক সুস্বাদু লাগছিল। কিন্তু গাইজ আপনার কি মনে হয় মাছটির স্বাদ কেমন হবে? তো গাইজ এই ছিল আজকের 5টি অসাধারণ এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্টগুলির মধ্যে আপনার কাছে সবথেকে ভালো কোন এক্সপেরিমেন্টটি লেগেছে সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি এইরকমই ইন্টারেস্টিং আরো ভিডিও দেখতে চান তাহলে এই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো আবার দেখা হচ্ছে নেক্সট একটি ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।